নন্দিতার নন্দন, ছুটির দুপুর। রান্না করতে করতে চৈত্রের গরমে ঘেমে নেয় একাকার নন্দিতা। কিন্তু দেখো তার স্বামীকে, আহ কি আরামে ঘুমাচ্ছেন তিনি। এই যে শুনছো, কই গো? স্বামী কৃষ্ণবাবুর তো কোনো রা নেই, তিনি শুধু এপাশ থেকে ওপাশ হয়ে আবার গেল, মানে ঘুম আর কি। নন্দিতা রান্না শেষ করে ঘরে ঢুকেই মুখে কিঞ্চিত রাগ আর ভালোবাসা মিশিয়ে ভেঙচি কাটল। তারপর ঘূর্ণমান পাখার গতি বাড়িয়ে ধূপ করে বসল খাটের উপর। তাতেও বোধ করি কৃষ্ণবাবুর কিছুই আসলো গেল না, তিনি নিশ্চিন্তেই ঘুমাচ্ছিলেন। নন্দিতারও মায়া পড়ে লোকটার জন্য। প্রতিদিন সেই সকাল 6:30 উঠে কোনো রকমে মুখে কিছু গুজে বেরিয়ে পড়ে প্রতিদিনকার বাজার করতে, তারপর আবার 9টার মধ্যে অফিসে ঢুকে সারাদিন মার্কেটে মার্কেটে দৌড়ে কখনো রাত 10টায় বা কখনো রাত 8টায় বাসায় ফিরে। আর কত সইবে? এই একদিনই বেচারা ঘুমাতে পারে। নন্দিতা এইসব ভেবে মুচকি হেসে ফেলে। কি ব্যাপার, গরমে কি মাথাটা গেল নাকি? রাশভারী গলাটা শুনে নন্দিতা চমকে তাকালো কৃষ্ণবাবুর দিকে। গেল মাথাটা। চলো এবার আমায় নিয়ে সাইকোলজিস্টের কাছে। অত টাকা কই? বাসায় আমি তোমার মাথা ঠিক করে দেব। দুজনে হাহা করে হেসে দুপুরের খাবার খেতে গেল। নন্দিতার নন্দন, ছুটির দুপুর।